বৃষ্টির দিনে সকালবেলা কিন্তু আমাদের ঘুমই ভাঙতে চায় না। আপনাদের সাথেও এমন হয় নাকি? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি রান্না করব শাপলা। শাপলা আমাদের জাতীয় ফুল। অনেকেই এই ফুলটাকে অনেক বেশি পছন্দ করে, আমিও অনেক পছন্দ করি, কিন্তু আমি শাপলা খেতেও অনেক পছন্দ করি। শাপলা ভাজি, শাপলা দিয়ে সামুদ্রিক মাছ দিয়ে রান্না করা আমার কাছে খুবই ভালো লাগে। তো আমি আজকে রান্না করব শাপলা দিয়ে সামুদ্রিক মাছ। যদিও মাছটার নাম আমি জানি না, আপনারা যদি চিনে থাকেন আমাকে অবশ্যই জানাবেন। এবার আমি শাপলাটা সুন্দর করে বেছে নিব। যদিও শাপলা কিন্তু সম্ভবত ধোয়া হয় না, মানে আমরা কেউ শাপলা ধুই না, কারণ এমনিতেও শাপলায় অনেক পানি থাকে। তারপর যদি শাপলাটা ধোয়া হয় তাহলে আরও অনেক বেশি পানি হয়ে যায়। তারপরেও আমি কিন্তু শাপলা সামান্য একটু ধুয়েই নিই, না হলে আমার কাছে কেমন যেন লাগে। এই তো আমার শাপলা কোটা প্রায় শেষ। এবার আমি রান্না বসিয়ে দিব। প্রথমত আমি মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব, কারণ মশলা কষানোর মধ্যেই কিন্তু তরকারির স্বাদ লুকায় থাকে, এটা অবশ্য সবাই জানে। তো আমার মশলা কষানো হয়ে গেলে আমি কিন্তু মাছটা দিয়ে দিব। আর এটা হচ্ছে সামুদ্রিক মাছ। মাছটা খেতেও অনেক মানে সুন্দর আর কি, কেমন যেন একটা টক টক জাতীয়। আপনারা হয়তো মাছের নাম জানেন, আমি জানি না, আপনারা জানলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু সাথে একটা আলুও দিয়ে নিয়েছি, কারণ আলুটা আমি সব তরকারিতেই দিয়ে থাকি। আমি আর আমার হাজব্যান্ড দুজনেই আমরা আলু খুবই পছন্দ করি, আর আলু ছাড়া তো আমি কোনো তরকারি রান্নাই করি না, আমার সব তরকারিতে আলু থাকবেই। তো আমার এটা কষানো হয়ে গেলে আমি এখন শাপলাটাও দিয়ে দিব। তো শাপলা দেওয়ার পরে আমি তরকারিটা ঢেকে দিব। যেহেতু দুপুর টাইম, আমার হাজব্যান্ড একটা লেবু নিয়ে আসছিলো, তো এটাকে বলতেছিল ওকে মেখে দেওয়ার জন্য। তো আমি সেটাকে রান্নার মাঝে ওকে মেখে দিলাম, মানে একটু গুঁড়ো মরিচ আর লবণ দিয়ে মেখে দিয়েছি। ও এমনি লেবুটা খেতে চায় না, কারণ টক টক লাগে, তাই এভাবে মাখিয়ে দিলাম। তারপর আমার রান্নাটা দেখেন কষানো হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে নিব। পানি দেওয়া শেষে আমি কিন্তু একটা জিরার গুঁড়ি দিয়ে দিব, কারণ আমি জিরাটা প্রথমে দিই নাই, এখন দিব। আর দেওয়ার পর কিন্তু আমি এটা আবারও ঢেকে দিব, যদিও সেটা আমি আপনার ভিডিওতে স্কিপ করেছি, মানে ঢাকাটা দেখাই নাই। আপনাদের কাছে আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।